একটি শিক্ষণীয় সুন্দর গল্প। সময়টা তখন ২০০৫ সাল। গ্র্যাজুয়েশন শেষ করে ৪ বন্ধু রাফি, নিশান, আসিফ আর ফাহিম এক সন্ধ্যায় শহরের পুরনো এক রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিল। সেই রেস্টুরেন্ট যেখানে তাদের ছাত্রজীবনের অগণিত স্মৃতি, প্রথম প্রেমের গল্প, পরীক্ষার ভয়, আড্ডা, রাগ, অভিমান সব কিছু। তখন হাসতে হাসতে হঠাৎ ফাহিম বলল, এই যে আমরা ৪ জন, সবাই তো এখন জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাব। কে কোথায় যাবে ঠিক নেই, চলো একটা চ্যালেঞ্জ নিই। কী চ্যালেঞ্জ? বাকি ৩ জন একসাথে জিজ্ঞেস করলো। ফাহিম গম্ভীর গলায় বলল, ঠিক ২০ বছর পর এই রেস্টুরেন্টে ঠিক এই টেবিলেই আবার একসাথে বসবো। এর আগে কেউ কারোর সঙ্গে দেখা করব না, আর যে সবার শেষে আসবে সে পুরো বিলটা দেবে। ৪ জন একসাথে হাসলো, চিয়ার্স করলো কোকের গ্লাসে। সেই দিন, সেই সন্ধ্যা, সেই প্রতিজ্ঞা ৪টা প্রাণে গভীরভাবে দাগ কেটে দিল। সময়, দূরত্ব, ব্যস্ততা সব কিছুর মধ্যেও কেউ কথা ভাঙল না। কারো ফোনে কেউ ফোন দিল না, শুধু মনে রেখেছিল ২০ বছর পর আবার ঠিক সেই টেবিলে। সালটা ২০২৫। পুরো রেস্টুরেন্টটা অনেকটাই বদলে গেছে। দেয়ালে নতুন রং, মেনুতে নতুন নাম, টেবিলের কাঠ পাল্টেছে, কিন্তু কিছু টেবিল ঠিক আগের জায়গাতেই আছে, যেমন ছিল। সন্ধ্যা ৬টা বাজে। প্রথম এসে পৌঁছালো রাফি। চুলে কিছু সাদা ধূসর রেখা, চোখে চশমা, কিন্তু সেই পুরনো হাসি এখনও আছে। তারপর এলো নিশান। স্যুট পরে এসেছে, ঠিক যেমনটা সবসময় মার্জিত থাকতো। এসে কাঁধে হাত রাখলো রাফি, হেসে বলল, দেখা হলো অবশেষে। কিছুক্ষণ পর আসিফ এলো। সে যেন কিছুটা অভিমান নিয়ে বলল, তোমরা কি ভাবছিলে আমি আসবো না? ৩ জন একসাথে হাসতে লাগলো। পুরনো দিনের গল্প, হাসি, স্মৃতি, সময় পেছনে ফিরে গেল তারা। একজন কিন্তু এখনও আসেনি, ফাহিম। ঘন্টা পার হয়ে যাচ্ছে। ৩ বন্ধু তাকিয়ে আছে দরজার দিকে। ফাহিমের সব ছিল সময় মতো না আসা, তাই কেউ কিছু বলেনি। কিন্তু অপেক্ষার সময়টার জন্য ভারী হয়ে উঠেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর তারা ৩ জন ফাহিম আসবে না বলেই মেনে নিল। তারপর খাবার অর্ডার করলো এবং পুরনো স্মৃতি গল্প করতে করতে খাবার শেষ করলো এবং খুব সুন্দর একটি সময় পার করলো। ঠিক তখন একজন তরুণ ছেলে এসে তাদের সামনে দাঁড়ালো। সে বলল, আপনারা কি রাফি, নিশান আর আসিফ? তারা বিস্মিত হয়ে মাথা নাড়ালো। ছেলেটি বলল, আমি আপনাদের বন্ধু ফাহিমের ছেলে। বাবা ৬ মাস আগে ক্যান্সারে মারা গেছেন। ৩ জন যেন স্তব্ধ হয়ে গেল। ছেলেটি টেবিলে একটি ছোট খাম রাখলো। বাবা আপনাদের এই চিঠি দিয়ে যেতে বলেছেন। রাফি হাত কাঁপতে কাঁপতে চিঠিটি খুলল। প্রতিজ্ঞা ভুলিনি, শেষও এসেছি শুধু চুপি চুপি, যেন তোমরা কষ্ট না পাও। রেস্টুরেন্টে আগেই ফোন দিয়ে অনলাইনে পুরো বিল পরিশোধ করে রেখেছি। আজকের বিল আমার, ফাহিম। ওয়েটার তখন এসে মাথা নিচু করে বলল, স্যার, আপনার বন্ধুটি আমাদের আগেই বলে গিয়েছেন এই টেবিলের কেউ যেন কিছু বুঝতে না পারে, যেন সে স্মৃতি আনন্দময় থাকে। ৩ বন্ধু চোখে পানি নিয়ে একসাথে চেয়ে রইল ফাঁকা চেয়ারের দিকে। সেখানে যেন বসে আছে ফাহিম, তার হাসি মুখ চিরচেনা ঠাট্টা নিয়ে। সময় চলে যায়, স্মৃতি থেকে যায়। বন্ধুত্ব শুধু একটা প্রতিজ্ঞা নয়, একটা আত্মার সংযোগ। প্রকৃত বন্ধুরা কথা রাখে, এমনকি মৃত্যুর পরেও।